বর্ষার শেষে কটা ফুল গাছের কথা বলবো। তো প্রথমত 12 মাসি ফুল গাছে এই সময়টা আপনারা কি করবেন সেটা বলবো, আর দু একটা জবা গাছের নিয়েও বলবো। তাহলে শুরু করা যাক বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো প্রথমত বলি যে এই যে আপনাদের গাছে এতদিন ধরে বৃষ্টির জল খাচ্ছে আর কি, তো বৃষ্টির জল খাচ্ছে মানে আপনারা এবারে কি করবেন, এটা একটা বড় ব্যাপার। অনেকে ঠিক বুঝে উঠতে পারছেন না যে আপনি কি করবেন। তো বেশি সময় নষ্ট করবো না, কম সময়ের মধ্যে বুঝিয়ে দেবো, বুঝে নিন। তো যে মূল কথাটাই প্রথমত বলা উচিত আমাদের, বা আমাদের মূল কথাটা ভেবে নিয়ে কাজটা করা উচিত, যে অনেক দিন ধরে বৃষ্টির জল খেয়েছে বা গরমের পরে একটা গাছের অবস্থাটা খারাপ ছিল, তারপরে বৃষ্টির জল খেয়েছে, গাছ একদম খাড় হয়ে লাল হয়ে বসে রয়েছে, তাহলে আমরা কিছুই করছি না। তো প্রথম কাজ কি হবে বলুন তো? অতি বৃষ্টি, অতি বর্ষা, মানে অতি বর্ষা, অতি গরম, অতি শীতে আমি বলেছিলাম যে গাছকে কাটিং করবেন না। দেখুন বর্ষা আর অতিরিক্ত নেই, তাহলে আপনি কালকে সকালেই গাছকে কাটিং করার ব্যবস্থা করুন, টুকটুক করে সব গাছকে কাটিং করে দিন। এটা ভুল করবেন না, কারণ বর্ষা শেষ, আপনি কিন্তু এবারে কাটিং করবেন। ভুল আপনি করবেন না। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়েছিলাম যে দুটো কাজ একসঙ্গে করা যাবে না। সেটা কোনটা বলেছিলাম বলুন তো? বলেছিলাম আপনি খাদ্য দিলেন আর ওই দিনেই গাছের ডাল কাটলেন, এটা করবেন না, খুব গাছের খারাপ অবস্থা এসে যাবে। সেই জন্য যদি আপনি এটা করেই ফেলেন, তাহলে কি করবেন বলুন তো? যদি আপনি কাটিংও করে দিয়েছেন, খাদ্যও দিয়ে ফেলছেন, তাহলে জল অত্যন্ত কম দিতে হবে। তা যদি আপনি দেন, দেখবেন একটা একটা করে ডগা, সাইডগুলো, পাতাগুলো একেবারে কালো হয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি এসব ঝামেলায় যাচ্ছেন না, জাস্ট গাছটাকে ভালো করতে হবে, এটা আপনার লক্ষ্য। তাহলে আপনি একটা কাজ করুন, কালকে গাছগুলোকে পুরানো ডালগুলোকে কাটিং করে দিন ধারালো কিছু দিয়ে, কারণ এ সময় অতিরিক্ত বৃষ্টি আর নেই, বৃষ্টি বিদায়ের পথে। তাহলে বুঝে গেছেন আপনি কালকে গাছটা কাটিং করছেন, সাথে সাথে খাদ্যটা দিচ্ছেন না। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ছোট ছোট ডগা বেরোনো শুরু হয়ে যাবে, তারপরে আপনি খাদ্য চালু করে দিন। তাহলে আপনি বুঝে গেছেন এইবারে যেটা করা উচিত, কারণ বর্ষা শেষ হয়ে গেছে মানেই আপনাকে জানতে হবে এই বৃষ্টি খেয়ে খেয়ে আপনার টবের মাটি একেবারে কম্প্যাক্ট হয়ে গেছে, একদম ইটের মতো টাইট হয়ে গেছে। আপনি ভালো করে নিজে চেক করুন আপনার টবে, বুঝতে পারবেন। তাহলে 12 মাসি ফুল গাছের ক্ষেত্রে এগুলো বলবো আর কি। 12 মাসি ফুল গাছ মানে আপনার কুন্দ ফুল, আলামন্ডা ফুল, টগর ফুল, বেল ফুল, জুঁই ফুল, নানান ধরনের হাইডেনজিয়া ফুল, নানান ধরনের আপনার ফুল গাছ রয়েছে আর কি। তো সেই সমস্ত ফুল গাছের গোড়ায় কিন্তু আপনি এখন কোপাবেন। অনেকে ভাবছে যে এত বৃষ্টিতে মাটিকে এলোমেলো করব, একদমই না। দেখুন আপনাদের জন্য এরকম 2 থেকে 2,500 ভ্যারাইটির গাছ রোপণ করা হচ্ছে, যেগুলোর দ্বারা কাটিং করে আপনাদেরকেই চারাটা দেওয়া হবে। তো আমরা দেখুন আপনাদের মতো অত কঠিন যত্ন করি না, জাস্ট গাছগুলোকে মাটিতে রোপণ করে দেওয়া হয়েছে এবং মাটিগুলোকে কুপিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দেখুন আলাদাভাবে নতুনভাবে আপনাদের জন্য এই গাছগুলো বানানোর চেষ্টা করছি, যে আরও আপনাদেরকে দামি ভ্যারাইটি যাতে কম দামে ছোট চারা দিতে পারি, সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। তাহলে আমরা যখন মাটিকে এলোমেলো করব, একটু বড় বড় সাইজের এলোমেলো করব। কেন বলুন তো? আপনারা যখন মাটিকে খোবড়াতে থাকেন কি করেন? একেবারে ধুলো করবেন, খুবড়িয়ে তার 12টা বাজিয়ে দিচ্ছেন, মাটিকে আবার পাউডার কম্প্যাক্ট করে দিচ্ছেন। ফলে কি হচ্ছে বলুন তো? আপনার উপরটা রৌদ্র খাওয়ার পরে কিছু কিছু মাটির কোনা তো ভেঙে যাচ্ছে, তারপরে আপনি জল দিলেন, উপরটা প্লেন ভাব হয়ে গেল, আর নিচের মাটিগুলো ডালা ভাব রয়ে গেল। এবার আপনি জল দিলেন, কোনো কারণে ওখানে জলটা গিয়ে স্টপ হয়ে যাচ্ছে। স্টপ হয়ে যাওয়ার পরে কি হচ্ছে? জল গ্যাঁচকা হয়ে যাচ্ছে, বাংলায় আমরা যেটাকে বলি জল গ্যাঁচকা। হঠাৎ গাছের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন আপনার বাড়িতে অনেকগুলো ফুলের গাছ আছে, হঠাৎ একটা করে গাছ মারা যাচ্ছে। কেন বলুন তো? মাটিকে কিন্তু আপনি এলোমেলো করবেন। এই সময়ের জন্য আপনি এলোমেলোটা করবেন, এই কারণে এলোমেলো করবেন, মাটিটা আপনার কম্প্যাক্ট হয়ে ছোট হয়ে যাচ্ছে ভেতর দিকে। দেখবেন যত বৃষ্টির জল খাচ্ছে মাটিটা কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি অবশ্যই এটা করবেন, মাটিকে একটু বড় সাইজের করে এলোমেলো করে দেবেন। তাহলে এলোমেলো করে দিচ্ছেন, আর গাছের যা কাটাকাটির ব্যাপার আছে আপনার মন পছন্দ করে একটু কাটিং করে দিন, ঠিক আছে? অতিরিক্ত আপনি কাটতে ভয় পাচ্ছেন যে আমার ফুল গাছে ফুল হচ্ছিল আবার কেটে দেবো, এটা করার দরকার নেই। ঠিক 8 থেকে 10 দিন পরে আপনি না বুঝতে পারলে আমাকে ফোন করবেন, ফোন নাম্বার 9609456194। তাহলে আপনি 8 দিন পরে বুঝে যাবেন যে ছোট ছোট ডগা বেরোনো শুরু হয়ে গেছে। এবার আপনি খাদ্য দেওয়া চালু করে দিন, গাছ একেবারে কাঁচা আম তরতাজা আবার আগের মতো
হতে গাছ বাধ্য থাকবে, এটা আমি আপনাকে বলতে পারি। ড্রেনেজ ব্যবস্থা কি করেছেন তা আমি জানি না, তবে মাটিকে কিন্তু আপনি এই সময়ের জন্য যদি বড় বড় একটু ডালা ডালা টাইপের করে খবরাতে থাকেন, তাহলে বৃষ্টির জল যতই পাক না কেন আপনার এয়ার ঢোকার মতো ব্যবস্থা থাকছে। কারণ মাটিগুলো আপনার চিকেন সাইজ এরকম বড় বড় করে দিয়েছেন, তাহলে এলোমেলো করে দেবেন, দেখবেন গাছের 8 থেকে 10 দিনের মধ্যে রূপটাই আলাদা হয়ে গেছে। এই যে গাছের পাতা আপনার নিচ থেকে হলুদ হয়ে যাচ্ছে, এই দিচ্ছেন ওই দিচ্ছেন, এই খাদ্য দিচ্ছেন ওই দিচ্ছেন, কিছু করতে পারবেন না। এতে কি হবে, উপর থেকে রোগ ভালো হয়ে যাবে, ভেতরের রোগটা ভেতরেই রয়ে যাবে। এক কাজ করুন, আপনি কালকে মাটিকে এলোমেলো অবশ্যই করুন। তো মাটিকে যখন আপনি এলোমেলো করে দিবেন, দেওয়ার পরে দেখবেন আবার গাছ আপনার আগের মতো সুন্দর হতে থাকবে। দুটো কারণ বলেছি আপনাকে, আপনি মাটিকে এলোমেলো করবেন, গাছগুলোকে কাটিং করবেন। এই যেগুলো কেটে কেটে ফেলে দিলেন না, সেগুলোই আপনার গাছে প্রথমত প্লাস হলো। তারপরে দেখলেন মাটিকে যে আপনি এলোমেলো করছেন, কিছু কিছু আপনার শেকড় কেটে গেল, সেগুলোও প্লাস হলো। জানেন কি কেন? এই যে মাটিকে আপনি এলোমেলো করলেন এবং মাটির সাইজটা একটু বড় সাইজে করলেন, যখনই এয়ার পাবে তখনই দেখবেন ভেতরকার যে ড্যাম ছিল সেটাও শুকনো হয়ে যাবে। এই যা রোদ, মানে 1 ঘন্টা করে রৌদ্র লাগলে আপনার এটা গরমের থেকেও বেশি রোদ, মানে গ্রীষ্মকালের থেকেও বেশি রৌদ্র বেরোচ্ছে। হঠাৎ হঠাৎ বৃষ্টি আর হঠাৎ হঠাৎ রৌদ্র, তাহলে আপনি মাটিকে এলোমেলো কিন্তু করছেন। তো করার পরে আপনার মাটি শুকনো হচ্ছে। আর খাদ্যটা আপনি তাহলে কবে দিবেন? এবারে দিবেন, গাছের ডালগুলো একটু বড় বড় সাইজের হয়ে যাবে, গাছ থেকে যে আপনি কেটে দিয়েছিলেন আবার সুন্দর সুন্দর শাখা হবে। এবার আপনি খাদ্য দিতে থাকুন, কোনো অসুবিধা নেই। আমার খাদ্যর অনেকগুলো ভিডিও দেওয়া আছে, একটু ফলো করলে পেয়ে যাবেন। তাহলে আমরা মোটামুটি এভাবেই করব। তারপরে দেখব গাছ একদম ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। তা কারণ এটাই যে আপনি গাছকে না কাটিং করে করে আপনার ফুলের কথা গাছ কিন্তু ভুলেই গেছে। যদি আপনার এরকম অবস্থা থাকে, তো প্রথমত যখন আপনি মাটিকে এলোমেলো করবেন, আপনার প্রথম যখন মাটিটা শুকনো হওয়ার পরে জল দেবেন, অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধটা দেবেন। ঠিক আছে? এই যে মাটিকে আপনি এলোমেলো করলেন, মাটিটা আপনার শুকনো হলো, শুকনো হওয়ার পর প্রথম যে জলটা দেবেন আপনি, সেটা কিন্তু ফাঙ্গিসাইড যুক্ত কিছু জল দেবেন। সেটা আপনার ডাইথিনিয়াম M45 হতে পারে, ইন্ড্রোফিল হতে পারে, যা যা আছে আপনার যা বাড়িতে আছে আপনি সেটাই দেবেন। দেখুন, পার্টিকুলার এটাই দিতে হবে এটা আমি কোনোদিন কাউকে বলি না। যার এরিয়াতে যেমন জিনিস পাওয়া যায় সেটা সে ব্যবহার করতে পারে, অসুবিধে নেই। তাহলে যে কোনো ফাঙ্গিসাইড ওষুধের জল কিন্তু আপনি দেবেন, গাছের গোড়ার টবেতেও দেবেন এবং গাছকেও স্নান করাবেন। তাহলে কিন্তু আপনি ভালো গাছ করতে পারবেন, একেবারে আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি। তাহলে গাছের পাতা আমি যে কাটিং করে দিলাম একদম সুন্দর হয়ে যাবে। গাছের কাটিং করার পরে দেখবেন উপর থেকে 3-4টে করে নতুন নতুন ডগা বেরোনো শুরু হয়ে গেছে এবং নিচকার পাতা কিছু হলুদ হয়ে পড়ে যেতে দিতে হবে। কারণ আপনি যখনই ডগাটা কেটে দেবেন, দেখবেন নিচকার কিছু পাতা হলুদ হয়ে পড়তে থাকবে। ভয় পাওয়ার কিছু নেই, কয়েকদিন 7 থেকে 8 দিনের মধ্যে আবার কিন্তু আপনার মনটাকে ভরিয়ে দেবে। গাছকে যখন কাটিং করবেন একটা লেন্থ বুঝবেন, গাছটিকে সোজা করে ধরে মাথাটাকে ভালো করে এক জায়গায় জড়ো করবেন। দেওয়ার পরে এলোমেলো ডালকে আপনি একটা ধারালো ব্লেড নেবেন, ঠিক আছে? এভাবে টানতে থাকবেন, দেখবেন পরে পর কেটে পরিষ্কার হয়ে গেছে। গাছ একদম ফিনিশিং হয়ে যাবে। গাছকে ফ্রেশ করতে হবে। গাছের মধ্যে অঞ্জড়তা ভাব রাখা যাবে না। গাছের মধ্যে অঞ্জড়তা ভাব থাকলে এই হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, গাছের পাতায় বৃষ্টিটা ধরবে, আর বৃষ্টিটা ধরা মানে গাছের পাতাটা পচবে। সেজন্য আপনাকে বুঝে নিতে হবে আপনি এটা করবেন। ঠিক আছে? মোটামুটি 12 মাসি ফুল গাছের কথাটা বুঝে গেছেন। এইবারে গাছ আপনার কয়েকদিন যাক, খুব শৌখিন হয়ে গেছে, নিজের থেকে ফুল আসছে না, এত সুন্দর হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে বলাই আছে, আপনারা জেনেছেন যে অল্প করে সুপার ফসফেট এবং পটাশ, বেশি না, আপনি 100 গ্রাম করে কিনে নিলেন, 1 চামচ নিলেন, ব্যাস টবের চারিধারে টুক করে ধারে ধারে দিয়ে দিলেন। দিয়ে জল দেবেন না, একদিন পরে জল দেবেন, পারফেক্ট কাজ পাবেন। এবারে আসি জবা গাছের ক্ষেত্রে। জবা গাছের ক্ষেত্রে বলবো যে এই সময়টা আর কটা দিন মাটি এলোমেলো করবেন না, কারণ জবা গাছের মাটি সব সময়ের জন্য এলোমেলো করা যায় না। এলোমেলো তারাই করবেন যাদের বৃষ্টির জল জবা গাছ খাচ্ছে। ঠিক বোঝাতে পারছি তো? হঠাৎ আপনার বৃষ্টি খাচ্ছে, সারাটা বর্ষাকাল আপনার কিন্তু জবা গাছে বৃষ্টির জল খাচ্ছে। তো সেই জন্য বৃষ্টির জল খাচ্ছে, আপনি বাড়ির ভেতরে রাখেন না, আপনার গাছ বাড়ির বাইরে রয়েছে, তাহলে কিন্তু আপনাকে মাটিটাকে আবার এলোমেলো করতে হবে। এই কারণেই আপনি এলোমেলো করবেন। এই যে এতদিন ধরে বৃষ্টিটা আপনার জবা গাছে খাচ্ছে, ভেতরকার অনেক শেকড় নষ্ট হয়ে গেছে, গাছের ডালগুলো খাড়াত্ব ভাব এসে গেছে। তাহলে আরো 10-15টা দিন যাক, বৃষ্টিটা মোটামুটি বিদায় নেওয়ার দিকে একেবারে এসেই গেছে। সেটা আপনাদের ওইখানে কেমন তা জানি না, তবে মাটিকে কিন্তু এলোমেলো করবেন। কারণ আপনি এলোমেলো করবেন, আপনি 3 মাস বৃষ্টি খাইয়েছেন। তারপরে একই সিস্টেম যেটা বললাম যে গাছকে কাটিং কিন্তু একটা করবেন, ফাইনাল কাটিং আপনাকে একটা করতে হবে। করার পরে কিন্তু আপনি কিছুটা করে ডগা বেরোলে
খাদ্যটা দেবেন। তাহলে মোটামুটি আমরা এগুলো একেবারে ক্লিয়ার করে বুঝে নিয়েছি। ঠিক আছে, আজকে আর বেশি বলবো না, এই কমের মধ্যে বুঝে নিন, বেশি বেশি করে বুঝে নিন। জবা গাছ করতে গেলে এই কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলবেন, আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। সুন্দর গাছ গড়তে হবে, সুন্দর গাছ করতে হবে। কয়েকটি জিনিসে আমরা খুব ভয় পাই, শুধু জোর দেবেন। কোনটার উপরে জোর দেবেন বলুন তো? কতগুলো জিনিসের উপরে জোর দেবেন, আপনাকে কেউ নিষিদ্ধ করেনি। আপনার বাড়ির পড়ে থাকা ভাতগুলোকে ফেলে দিচ্ছেন, সেটাকেই আপনি পচিয়ে দিন। আপনার বাড়ির চায়ের পাতাটা ফেলে দিচ্ছেন, সেটাকেই আপনি দিন। বাড়িতে যে আনাজ খোসাগুলো হয় সেগুলো ফেলে দিচ্ছেন, সেটাই আপনি গাছে দিন। দেখুন, অনেক সময় দেখা গেছে যে আমরা গাছের গোড়াতে কি দেব খুঁজে উঠতে পারছি না। আপনার বাড়ির পাশে দেখা গেছে শুধু ছোটখাটো একটা ভুসিমাল দোকানে হোক আর সারের দোকানে হোক, দেখা গেছে সরিষার খোল পাওয়া যাচ্ছে। তো শুধু সরিষার খোলটাই দিন। তবে সবসময়ের জন্য মনে রাখবেন, বেশি নাইট্রোজেন নিয়ে মাতামাতি করবেন না। প্রয়োজনে নাইট্রোজেন লাগবে, নাইট্রোজেন সার মানে বুঝেছেন তো, ডিএপি, ইউরিয়া এই ধরনের যেগুলো থাকছে, অতিরিক্ত নাইট্রোজেন সারের দিকে যাবেন না। মানে এটা বোঝাতে চাইছি যে অতিরিক্ত নাইট্রোজেন সার দিলে গাছের খুব কম সময়ের জন্য ভালো কিছু হয়ে যাবে, তারপরে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য পার্সেন্টেজ আপনাদের মোটামুটি জানাই আছে, বলেছি যে 6 রকম জৈব আর 2 রকম নাইট্রোজেন সার আপনারা দেবেন। ঠিক আছে, এভাবে করতে থাকুন। এইভাবে করতে থাকলে আপনাদের গাছ কিন্তু অবশ্যই ভালো হবে এবং সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।